আজ সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি তো হবেই। বর্ষাকালে তো বৃষ্টি হবারই কথা। তো এই মরশুমে আমি আজ একটা রেসিপি করব। আমি খাবো, পরিবারকে খাওয়াবো। কি, খিচুড়ি? আরে না না না, আজকে যেটা বানাবো, ময়দা আর ডিম দিয়ে গোলা রুটি। হ্যাঁ বন্ধু, বানাই। বর্ষা বর্ষা ভাব, একটু ঠান্ডা ঠান্ডা আমেজ। এই মরশুমে একটু গোলা রুটি ডিম দিয়ে খেতে ইচ্ছে করছে। চলো একটু বানিয়ে ফেলি, আমি খাবো, পরিবারকে খাওয়াবো। এই রেসিপিটা বানাতে কি কি লাগবে সেগুলো মোটামুটি জোগাড় করা হয়েছে। মোটামুটি 300 সাড়ে 300 গ্রাম ময়দা, যেটা 8-9টা গোলা রুটি ডিম দিয়ে হয়ে যাবে। তার সাথে 4টে ডিম আছে। আর কি, সরু সরু করে কাটা পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, কাঁচা লঙ্কা আর গ্রেট করা অল্প একটু আদা। আর লাগবে একটু নুন, সাদা তেল, গুঁড়ো মশলা, যেমন জিরে আছে, মৌরি আছে, ধনে আছে, জোয়ান আছে, আর এলাচ, গরম মশলা, দারচিনি সব কটা মিলিয়ে একটা গুঁড়ো করা আছে। আর একটু কালো জিরে। ময়দাগুলো জল দিয়ে মেখে নিই। পরিমাণ মতন একটু নুন দিয়ে দিই। আর কি দেব, কোয়ার্টার চামচ মতো কালো জিরে। ওই যে মশলার কথা বললাম, এই মশলাটা এখানে দিয়ে দিই। সাদা তেল, 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপরে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। মোটামুটি যে ঘনত্বটা এসেছে, এই যে এই হচ্ছে ঘনত্ব। হয়ে গেল। এটাকে আমি 10 মিনিট মতো রেখে দেবো। এবার যেটা করব, 4টে ডিম ভেঙে নিলাম, কুচনো পেঁয়াজ সবটা দিয়ে দিলাম, টমেটো কুচানো, আর এই যে লঙ্কা গোটা চারেক, আর একটু আদা গ্রেট করা, এর দিয়ে দিলাম। এই ডিমে একটু নুন দিয়ে দিলাম। একটু ভালো করে মিক্স করতে হবে। চাটুটা বসিয়ে দিলাম। মোটামুটি চাটু গরম হয়ে গেছে। অল্প আঁচে তেল দিতে হবে। দিলাম, তেলটাকে একটু ছড়িয়ে নিলাম। এবারে ম্যারিনেট করা 2 হাতা মতন ময়দা দিয়ে দিলাম। খুব বেশি বড় করার দরকার নেই। এইটাকে একটু উল্টে পাল্টে হাফ ভাজা করে নিতে হবে। দুবার উল্টে নিলাম। এইটা এখন রেখে দিতে হবে, কেমন? এবারে আরও একটু তেল দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, সেটা তৈরি করার ডিমটা এটা একটু দিতে হবে এখানে। তবে এই ডিমটা কাঁচা কাঁচা থাকতে ওই গোলা রুটি যেটা আধ ভাজা, ওটা চাপিয়ে দিলাম। এই আধ ভাজা অবস্থায় চাপালে হবে কি, ডিমটা এই গোলা রুটির মধ্যে লেগে যাবে এবং 2-3বার উল্টি পাল্টিয়ে দিলেই এটা তৈরি হয়ে যাবে। আর একটু অল্প তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, তৈরি হয়ে গেল ডিম গোলা রুটি। যাই হোক বন্ধু, এই ছিল আজকের রেসিপি, গোলা রুটি। এই বানালাম। এবারে একটু খেয়ে দেখব কেমন লাগে। বলা ভালো, এই জিনিস খেতে কোনো শাকসবজি তরকারি লাগে না। একটু মিষ্টি জাতীয় একটু সস হলেই কিন্তু রাত্রের খাবার হয়ে যায়। তো যাই হোক, তৈরি করলাম, খাচ্ছি, মন্দ হয়নি। যাই হোক বন্ধু, আজকের ছিল এই রেসিপি।